আপনি যদি এই দেশের বিশৃঙ্খলা না চান তাহলে আপনি সালাউদ্দিন সাহেবকে বলবেন, আপনি আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি সতর্ক করে দিন, তারা যেন শান্তিপূর্ণ ভূমিকা পালন করে। তারা গতকালকে আমাদের শান্তিপূর্ণ এই সমাবেশে মানববন্ধনে আমাদের সাধারণ গ্রাহকদের উপরে নির্যাতন, সেই ফ্যাসিস্ট আমাদের মতো 5ই আগস্টের মতো আমাদের উপরে হামলা চালিয়েছিল। আমি আপনার প্রতি আবেদন করছি, তারা আজকে যে কোনো মূল্য হোক তারা যেন কোনো প্রকার ষড়যন্ত্র না করে। এ সালামের দোষর এই খুরশিদ আলমকে ব্যাংকে ঢুকানোর মতো কোনো চক্রান্ত পায়তারা তাদের মধ্যে না থাকে, সেরকম দুঃসাহস তারা না দেখায়। আপনাদের বেতন ভাতা সম্পূর্ণ কিন্তু আমাদের জনগণের গ্রাহকের ট্যাক্সের টাকায় হয়। আপনারা পুলিশ বাহিনী, আপনাদেরকে আমরা বন্ধু ভাবি, কারণ আপনারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা আশা করি আপনারা আমাদের পক্ষে থাকবেন, কারণ আমাদের উপার্জিত টাকা আপনাদের বেতন ভাতা হয়। এই সরকারের কিন্তু আপনাদের বেতন ভাতা দেওয়ার কোনো ক্ষমতা নেই। সাধারণ জনগণের আমাদের মতো গ্রাহকের টাকায় আপনাদের বেতন ভাতা হয়। অতএব আপনারা কালকের মতো কোনো ভূমিকায় যাওয়ার অপচেষ্টা দুঃসাহস করবেন না। যদি করেন আমরা সাধারণ গ্রাহক ফোরাম আমরা আজকে তা কঠিন হচ্ছে প্রতিহত করবে ইনশাআল্লাহ। পুলিশ বাহিনী, নেতা বাহিনী সালাউদ্দিনের ডিসক্রিপশনের কারণে যদি আপনারা আগের মতো সেই ভূমিকায় যান তাহলে 5ই আগস্ট আবার এখানে সংগঠিত হবে, তাতে কোনো মূল হবে না। সমস্ত তৌহিদি জনতা, সমস্ত গ্রাহকদেরকে নিয়ে আমরা এখানে 5ই আগস্ট গঠিত করবো ইনশাআল্লাহ। আমাদের শরীরে এক বিন্দু রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ইসলামী ব্যাংকের মধ্যে খুরশিদ আলমকে আমরা ঢুকতে দিব না। যে কোনো পরিস্থিতিতে আপনারা খুরশিদ আলমকে এখানে ঢুকানোর ব্যবস্থা করবেন, সেই আশায় আপনারা ভুলে যান। কালকে আমাদের এখানে একজন অফিসার উনি নির্দেশ দিয়েছিলেন আমাদের এখানে আমাদের উপরে আক্রমণ করার জন্য। তাকে উদ্দেশ্য করে বলছি, সম্মানিত হারুন স্যার, আপনারা এক হারুন চলে গেছে, সে হারুনের পথ আপনি বেশি নিয়েন না। কিন্তু সাধারণ জনগণ আমরা গ্রাহকরা আপনাকে সম্মান করি, আপনাকে বন্ধু ভাবি, আপনাকে আমরা ভালোবাসি, আপনি আমাদের পাশে থাকবেন। আজকে আপনি আমাদের বন্ধু হিসাবে আমাদের পাশে থাকবেন, সে আশা আমি ব্যক্ত করছি। আবার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে, সম্মানিত প্রধানমন্ত্রী, আপনি কিন্তু সেই লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না যদি আমরা 5ই আগস্ট গঠিত না হতো আমাদের মাধ্যমে। আমরা তাদের সাথে ছিলাম, আমরা 5ই আগস্ট গঠিত করছি, তার মাধ্যমে আপনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি সেই কথা ভুলে যাবেন না। আপনাকে আমরা সম্মান করি, আপনি সম্মানিত প্রধানমন্ত্রী, আপনি সুন্দর মতো দেশ চালান, কিন্তু আপনার আশেপাশে এই দোষর রয়েছে সালাউদ্দিনের মতো। সেই সালাউদ্দিনের ডিসক্রিপশন অনুযায়ী আপনি দেশ চালাবেন না। ওমর ফারুক সাহেবকে আপনি পূর্ণ বহন করুন, ইসলামী ব্যাংকে